হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ফিনিক্স সিনেমার টিজারটা দেখলাম। এই সিনেমাটা ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ঈদুল ফিতরে। এবার এটা আবার স্টপ না হয়ে গেলে হয়। তো সিনেমার টিজারটা কেমন লাগলো এবং কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে আপনাদের সাথে আমি কয়েকটা কথা শেয়ার করব। শুরুতেই বলি যে এই সিনেমাটা নাম পিনিক রাখা হয়েছে এইজন্য যে এই সিনেমার প্রতিটা ক্যারেক্টারই পিনিক বা গৌড়ে থাকবে। যে কারণে প্রতিটা ক্যারেক্টার যখন আসবে, যারা মুখ্য ক্যারেক্টার, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভাইব দিবে, এন্টারটেইন করবে আমাদেরকে, এবং তারা বিভিন্ন ধরনের রুডো ক্যারেক্টার বা মায়াবী ক্যারেক্টার বা রহস্যময়ী ক্যারেক্টার এইরকম ক্যারেক্টার দিয়ে আমাদেরকে কি এঙ্গেজ করে রাখবে, এরকম মনে হয় বা এরকম কথাই শোনা গেছে। তো সিনেমার টিজারে আমরা দেখলাম যে ভয়েস ওভার দেয় আলিরাজ, এবং এছাড়া আমরা কয়েকটা সিনে আমরা মূলত গুগলি এবং আদর আজাদকে দেখতে পাই। এখানে আদর আজাদকে আমরা হিংস্র রূপে দেখবো, যে খুব অ্যাকশন ভাইবে এবং মারদাঙ্গা ভাই, যেমন সে এখানে টিজারের মধ্যে এন্ট্রি নিচ্ছে, একটা গাড়ি থেকে বের হচ্ছে এখানে বন্দুক নিয়ে, এবং সেখানে অনেক মানুষকে গুলি করছে। তার একটা মারদাঙ্গা ভাইব রয়েছে, যদিও তেমন কিছু বলে নাই। আবার অন্যদিকে গুগলি, সে হালকা বিয়ের শাড়ির মতন কাপড় পরে বসে আছে, এবং সে তার মাথায় এরকম ভাবে গুলি করছে বা এরকম একটা ভাইব দিয়ে সে হিংস্র একটা হাসি দিয়েছে। তো আমার কাছে মূলত এই পুরা ট্রেলারটা দেখার সময় মনে হইলো যে এটার যদি বিজিএমটা আরো একটু ভালো মানের হতো, যেরকম আরো পরিচালক যারা রয়েছে, রায়হান রাফি বা অন্য পরিচালক যারা একটু ভালো মানের ম্যাস এন্টারটেনমেন্ট সিনেমা বানায়, এদের বেশিরভাগ সিনেমাতে আপনি দেখবেন ভালো বিজিএম দেয়। আর ভালো বিজিএম দিলে এই ব্যাপারটা কি হয় যে আমরা যে সিনগুলো দেখছি, অ্যাকশন মারদাঙ্গা যেসব এগুলো দেখার সময় আমরা একটা ভালো ফিল পাই এবং সিনেমা দেখার জন্য ইন্টারেস্ট হই। সেই হিসেবে মনে হচ্ছে যে এখানে যে সিনগুলো দেখানো হয়েছে, এখানে যদি বিজিএমটা আর একটু ভালো মানের অথবা রোডেস দেখাতো বিজিএম এর মধ্যে, তাহলে এই টিজারটা আরো দুর্দান্ত হতো। তবে এখানে আলিরাজ বা আদর আজাদ বা এদের ছাপিয়ে আমার কাছে কয়েক সেকেন্ডের গুগলির যেরকম করে গুলি করা, তাকানো হাসি, এবং তার হাসিটা কিন্তু একটা ভয়ানক হাসি আমরা দেখেছি। যে কারণে মনে হয়েছে যে এখানে সবগুলা ক্যারেক্টার ছাপিয়ে বুবলি ক্যারেক্টারটাই কি ইন্টারেস্টিং বা আগ্রহের মতন মনে হয়েছে। তাও দেখা যাক সিনেমাটা আসার পর আমরা আরো ভালো বুঝতে পারবো কেমন হয়। এই ছিল আমার কথা। আর আপনারা যারা ইতিমধ্যে টিজারটা দেখে ফেলেছেন, তারা আমার এই ব্যাপারগুলোর সাথে এগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।